যে মহিলা সকালে ঘর ঝাঁট দেয় কান খুলে শুনুন এই কথা। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আপনার মনে হতে পারে ঘর ঝাঁট দেওয়া তো একটি সাধারণ দৈনন্দিন কাজ, কিন্তু সনাতন শাস্ত্র এবং আধ্যাত্মিক বিজ্ঞান বলছে এটি কেবল ধুলোবালি পরিষ্কার করা নয়, এটি হলো আপনার গৃহ থেকে অলক্ষ্মী বিদায় করে মা লক্ষ্মীকে আহ্বান করার একটি শক্তিশালী তান্ত্রিক ও আধ্যাত্মিক প্রক্রিয়া। সকালে আপনার একটি ছোট্ট ভুল আপনার পুরো পরিবারের উন্নতি আটকে দিতে পারে। আবার সকালবেলা করা আপনার একটি সঠিক কাজ আপনার সংসারে সুখ, শান্তি ও উপচে পড়া ধন সম্পদ ফিরিয়ে আনতে পারে। আজ আমি আপনাদের জানাবো ঘর ঝাঁট দেওয়া সেই গোপন রহস্য যা আপনার ভাগ্য বদলে দিতে পারে। সকালবেলা হলো ব্রহ্ম মুহূর্তের পরবর্তী সময়। এই সময়ে প্রকৃতির শক্তি অত্যন্ত ইতিবাচক থাকে। হিন্দু শাস্ত্রে বিশ্বাস করা হয় সূর্যোদয়ের ঠিক আগে এবং পরে দেবী লক্ষ্মী প্রতিটি গৃহ পরিদর্শনে বের হন। একবার ভেবে দেখুন তো, মা লক্ষ্মী যখন আপনার ঘরে আসবেন তখন তিনি কি দেখতে চান? একটা অপরিচ্ছন্ন ধুলোবালিতে ভরা ঘর, নাকি একটি পরিপাটি পবিত্র স্থান? শাস্ত্র বলছে যেখানে পবিত্রতা সেখানেই দেবতা, অর্থাৎ যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে সেখানেই লক্ষ্মী বাস করেন। সকালে ঘর ঝাঁট দেওয়ার মাধ্যমে আমরা আসলে আমাদের মনের এবং আধ্যাত্মিক জগতের নেতিবাচকতার শক্তিকে ঘর থেকে বের করে দিই। রাতে আমাদের ঘরে অনেক অশুভ শক্তি বা নেতিবাচক কম্পন জমা হয়। ঝাঁটা সেই অশুভ শক্তিকে ঝেঁটিয়ে বিদায় করার প্রতীক। তাই যে নারী নিয়ম মেনে সকালে ঘর পরিষ্কার করেন তিনি আসলে তার পরিবারের জন্য একটি সুরক্ষা কবচ তৈরি করেন। যখন আপনি সকালে ঘর ঝাঁট দিবেন না, তখন আপনি আসলে অলক্ষ্মীকে আপনার ঘরে নিমন্ত্রণ জানাচ্ছেন। এর ফলে সংসারে অশান্তি, ঋণের বোঝা এবং রোগ ব্যাধি লেগেই থাকে। অন্যদিকে যে মহিলা সূর্যোদয়ের সাথে সাথে ঘর ঝাঁট দিয়ে পরিষ্কার করেন তিনি অলক্ষ্মীকে বিদায় করে মা লক্ষ্মীর জন্য আসন তৈরি করেন। এটি কেবল একটি কাজ নয়, এটি একটি আরাধনা। আপনার হাতে ঝাঁটার প্রতিটি টানে আপনার ঘরের দরিদ্র দূরে সরে যায়। আধ্যাত্মিক বিজ্ঞান বা বাস্তুশাস্ত্র অনুযায়ী ঘরের প্রতিটি কোণ একটি নির্দিষ্ট শক্তির কেন্দ্র। কোণগুলোতে যখন ধুলোবালি বা মাকড়সার জাল জমে তখন সেখানে খারাপ শক্তি তৈরি হয়। এই শক্তি মানুষের মনে অলসতা, হতাশা এবং ক্রোধ জন্ম দেয়। সকালে যখন আপনি ঘর ঝাঁট দিবেন তখন ঘরের বায়ু চলাচল এবং শক্তির প্রবাহ স্বাভাবিক হয়। আপনি লক্ষ্য করবেন পরিষ্কার ঘরে বসে প্রার্থনা করলে বা ধ্যান করলে মন অনেক দ্রুত শান্ত হয়। এর কারণ হলো পরিষ্কার পরিবেশে সত্ত্বগুণ বৃদ্ধি পায়। যে বাড়িতে মহিলারা নিষ্ঠার সাথে সকালে ঘর পরিষ্কার করেন সেই বাড়ির সন্তানদের বুদ্ধি প্রখর হয় এবং কর্তার ব্যবসায় বা চাকরিতে উন্নতি ঘটে। কারণ ইতিবাচক শক্তি সৌভাগ্যের চাবিকাঠি। অনেকেই আছেন যারা ঘর ঝাঁট দেন ঠিকই, কিন্তু কিছু মারাত্মক ভুল করে বসেন যার ফল হয় উল্টো। শুনুন সেই ভুলগুলো কি কি। শাস্ত্র মতে সন্ধ্যাবেলায় বা সূর্য ডুবে যাওয়ার পর ঘর ঝাঁট দেওয়া একদম নিষিদ্ধ। একে গোধূলি বেলা বলা হয়। এই সময় মা লক্ষ্মী ঘরে প্রবেশ করেন। এই সময় ঘর পরিষ্কার করা মানে মা লক্ষ্মীকে ঘর থেকে বের করে দেওয়া। যদি খুব প্রয়োজনে পরিষ্কার করতে হয় তবে সেই ময়লা ঘরের কোণে জমিয়ে রাখুন, ঘরের বাইরে ফেলবেন না। ঝাঁটাকে সবসময় শুইয়ে লুকিয়ে রাখতে হয়। যারা ঝাঁটা দাঁড় করিয়ে রাখেন তাদের ঘরে কলহ বিবাদ লেগেই থাকে। ঝাঁটাকে আমরা মা লক্ষ্মীর প্রতীক মানি, তাই ঝাঁটাতে পা লাগা মানে সৌভাগ্যের অপমান করা। যদি ভুল করে পা লেগে যায় তবে সাথে সাথে হাত দিয়ে প্রণাম করুন। ভাঙা ঝাঁটা ব্যবহার করবেন না। অনেক মহিলা ভাঙা বা পুরনো ঝাঁটা, জীর্ণ ঝাঁটা দিয়ে ঘর পরিষ্কার করেন। এটি আপনার দরিদ্রের কারণ হতে পারে। ঝাঁটা ছিঁড়ে গেলে বা ভেঙে গেলে দ্রুত তা ফেলে দিবেন। ঝাঁটা দিয়ে কাউকে মারা বা ভয় দেখানো উচিত নয়। এমনকি পশু পাখিকেও ঝাঁটা দিয়ে মারবেন না, এতে আপনার পুণ্য ক্ষয় হয়। এবার মন দিয়ে শুনুন সঠিক নিয়মটি কি যা আপনার ভাগ্য বদলাতে সাহায্য করবে। চেষ্টা করবেন সূর্যোদয়ের সাথে সাথে ঘর ঝাঁট দিতে। দেরিতে ঘুম থেকে উঠে বেলা করে ঘর পরিষ্কার করা অলক্ষ্মীর লক্ষণ। ঘর ঝাঁট দেওয়া শুরু করবেন ঘরের ভেতর থেকে এবং শেষ করবেন ঘরের প্রধান দরজায় গিয়ে, অর্থাৎ ঘর থেকে সমস্ত অশুভ শক্তিকে ছেঁটিয়ে দরজার বাইরে বের করে দেবেন।
সকালে ঘর ঝাঁট দেওয়ার পর প্রধান দরজার সামনের অংশে জল দিয়ে ধুয়ে ফেলা অত্যন্ত শুভ। সম্ভব হলে জলের সাথে সামান্য হলুদ বা নুন মিশিয়ে দিতে পারেন। নুন নেতিবাচক শক্তি শুষে নেয়। ঝাঁটা এমন জায়গায় রাখুন যেন বাইরের কোনো অতিথি বা অপরিচিত ব্যক্তি নজরে সরাসরি না পড়ে। আলমারির নিচে বা সিঁড়ির নিচে রাখলে সব থেকে ভালো হয়। বন্ধুরা, আমি ভিডিও শুরুতে বলেছিলাম একটি গোপন টুইস্টের কথা। এমন একটি ছোট্ট কাজ যা সকালে ঘর ঝাঁট দেওয়ার সময় করলে আপনার ধন সম্পদ বৃদ্ধি পাবেই পাবে। সকালে যখন আপনি প্রথম ঝাঁটা হাতে দেবেন তখন মনে মনে মা লক্ষ্মীকে স্মরণ করুন এবং প্রতি সপ্তাহে অন্তত একদিন ঘর ঝাঁট দেওয়ার আগে 1 চিমটে নুন দরজার কোণে ছিটিয়ে দিন এবং তারপর সেটা ঝেঁটিয়ে বের করে দিন। শাস্ত্র বলছে সকালে প্রথমবার ঘর ঝাঁট দেওয়ার পর যদি আপনি সেই ঝাঁটার ধুলো বা ময়লা সরাসরি ডাস্টবিনে ফেলার আগে একবার ঘরের ঈশান কোণের দিকে তাকিয়ে প্রণাম করেন এবং মনে মনে বলেন, হে দেবী, আমার ঘরের দারিদ্র্য তুমি নিয়ে যাও, তবে সেই বাড়িতে অর্থাভাব কখনোই থাকে না। আর একটি গোপন কথা, ঝাঁটা কখনোই খাটের নিচে রাখবেন না। এটি করলে দুঃখ স্বপ্ন এবং মানসিক অস্থিরতা বাড়ে। ঝাঁটা হোক আপনার ঘরের সবথেকে পবিত্র কিন্তু গোপন সম্পদ। মনে রাখবেন, আপনার ঘর কেবল ইট পাথরের দেওয়া নয়, এটি আপনার মন্দির। আর এই মন্দিরের প্রধান সেবিকা হলেন আপনি স্বয়ং। একজন মহিলা যখন সকালে ঘর পরিষ্কার করেন তিনি কেবল ধুলো ঝাড়েন না, তিনি তার পরিবারের ভবিষ্যৎ উজ্জ্বল করেন। পরিষ্কার পরিচ্ছন্নতা কেবল শরীরে বা ঘরে নয়, মনেও বজায় রাখুন। হিংসা, ক্রোধ আর নেতিবাচকতা মন থেকে ঝেঁটিয়ে বিদায় করুন। তবেই মা লক্ষ্মী আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে। শাস্ত্রের এই ছোট্ট নিয়মগুলো পালন করে দেখুন, আপনার জীবনে পরিবর্তন আসতে বাধ্য হবে। যদি এই আজকের আধ্যাত্মিক আলোচনা আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন এবং আপনার পরিচিত সেই সব মহিলাদের সাথে শেয়ার করুন যারা তাদের সংসারে মঙ্গল চান। আপনাদের কোনো বিশেষ প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর হ্যাঁ, আমাদের এই আধ্যাত্মিক যাত্রায় পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। মা লক্ষ্মীর আশীর্বাদ আপনাদের সবার উপর বজায় থাকুক। ওম শান্তি।